গুড মর্নিং বন্ধুরা। কালকে তো ভিডিও আপলোড করা হয়নি, কেননা খুব কম টাইম ডিউরেশনে ছিল, সেই জন্য আমি আপলোড করিনি। আর ইচ্ছা ছিল ছট পুজো নিয়ে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর কালকে হয়নি করা, যেহেতু ওই এসি সারাতে এসেছিল, ওদের সঙ্গে বেশ খানিকটা সময় চলে গেছিলো, আর ছেলেগুলি আসতে পেরেছিল সন্ধ্যের সময়, যার জন্য আমি তারপরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। ওই কিছু কথা শেয়ার করে আমি ক্লোজ করে দিয়েছিলাম আর কি কালকের মতো। আমরা জামশেদপুরে ছিলাম বহুদিন। বেসিক্যালি আমার ছেলে মেয়ের স্কুলিং পুরোপুরি মানে ছেলের তো স্কুলিংটা 11-এ উঠে জামশেদপুর থেকে আমরা গেছি। ছেলে যখন 11-এ পড়তে স্টার্ট করেছে সেই সময় আমরা জামশেদপুর ছেড়েছি, আর মেয়ে তখন কিছুটা ছোট। তো যাই হোক, তারপরে আমরা চেন্নাই মুভ করে যাই। জামশেদপুরে ছট পুজোর যেটা মানে একটা ডিটেল যে এক্সপিরিয়েন্স, সেটা খুব সুন্দর হয়েছে। কি কঠিনভাবে যে ব্রত করেন ওনারা, যারা ছট পুজো পালন করেন, সে যে কি কঠিন ব্রত। আজকে থেকে ছট পুজো শুরু হচ্ছে, আজকে বিকেলে সম্ভবত, আমার যদি খুব ভুল না হয়, আজ সারাদিন উপোস থাকবেন, থেকে সন্ধেবেলা ক্ষীর রুটি খান ওনারা। হ্যাঁ, রাত্রি সন্ধেবেলা ক্ষীর রুটি খেয়ে ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আজকে সন্ধেবেলা ক্ষীর রুটি খাবেন। আবার কাল সারাদিন উপোস থেকে কালকে সম্ভবত সন্ধেবেলায় লৌকি ভাত, মানে লাউয়ের একটা মানে অলমোস্ট সেদ্ধ লৌকি ভাত কালকে খাবেন। হ্যাঁ, সেদ্ধই বলা যায় ব্যাপারটা পুরোপুরি। আর পরশু দিনটা পুরো ইয়ে থাকবেন, মানে আজকে হচ্ছে শনিবার, তো আজকে শনিবার, কালকে রবিবার। না না না, সরি, আমি ভুল করছি। গতকাল ক্ষীর রুটি খেয়েছেন, আজকে লৌকি ভাত খাবেন, আগামীকালটা পুরোটা ইয়ে থাকবেন, কি বলে, আগামীকাল পুরো দিনটা উপোস করে থাকবেন। সোমবার দিন অর্ঘ্য দেবেন ওনারা সূর্যদেবকে। তো সোমবার দিন ভোরবেলা, আর ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির যারা ওনার, তারা ছট পুজো করতেন। হ্যাঁ, তারা আমাদেরকে নিয়ে গেছিলেন, কিন্তু হ্যাঁ, সব রিচুয়ালসগুলো আমরা তাদের সঙ্গে আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। সেই ভোর 3:30 উঠে স্নান করে, আমরাও স্নান করে নিয়েছিলাম, তো গেছিলাম। হ্যাঁ, নিয়ে গেছিলেন একদম গাড়ি করে পুরো ওখানে, না জামশেদপুরে দোমোহানি, যারা জামশেদপুর গেছেন বা জানেন বা থেকেছেন জামশেদপুরে, তারা জানেন দোমোহানি বলে একটা জায়গা আছে, যেখানে সুবর্ণরেখা আরেকটা নদীর নাম আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, ওখানে মোহনা, তো ওখানে খুব বড় করে ছট পুজোর ইয়ে হয় আর কি, বেশিরভাগ লোক ওখানে আসেন। হ্যাঁ, তো প্রচুর মানে ভক্ত সমাগম। এবং তারপরে সেই সূর্যদেব, সেদিন যেন সূর্যদেব মানে এত লুকোচুরি খেলেন। হ্যাঁ, একটু একটু বৃষ্টি পড়ছে, খুব মানে এটা খুব কমন ব্যাপার যে ছট পুজোর দিন একটু বৃষ্টি হবে। হ্যাঁ, মানে মেঘের মধ্যে যেন সূর্যদেব খেলা করছেন। হ্যাঁ, নিয়ে সেই, আর ওনারা সেই ডালা নিয়ে, আর ডালাতে যে কত কিছু থাকে, ডালা কিন্তু যথেষ্ট ভারী হয় ডালা। তারপরে তোমরা দেখেছো নিশ্চয়ই যে সেই কলার পুরো কাঁদি একদম পুরো পুরো মানে পুরো ছড়া আর কি। হ্যাঁ, এগুলো অনেক কিছু থাকে, আমি তো সবটা আমার মনে নেই। হ্যাঁ, এইগুলো সমস্ত নিয়ে অপেক্ষা করা, সঙ্গে অবশ্যই সাহায্যের জন্য বাড়ির ছেলেরা, মেয়েরা সকলেই যায়, যারা ব্রতী তারা ছাড়াও ওই দিনটা
মানে সকলের জন্যই খুব মানে গুরুত্বপূর্ণ। এবং আমি আরেকটা জিনিস এর সাথে এক্সপিরিয়েন্স করেছি, আমি তো নাম বলছি না, তবে আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে যে কোনো কারণেই হোক, মানে সেটা পারিবারিক গোলযোগের জন্য দুই জায়ের মধ্যে একদম না বনিবনা ছিল না। কিন্তু ছোট যা ছট পুজো পালন করতে পারতেন না, ছোট্ট বাচ্চা ছিল, পালন করতে পারতেন না মানে উপোস করতে পারতেন না। আর বড় যা তিনি করতেন। এই ছোট যা কিন্তু বড় জায়ের জন্য রান্না করতেন। হ্যাঁ, ওই যে ছট পুজোর দিন অর্ঘ্য দিয়ে এসে যে বড় যা খাবেন, ওই ভোরবেলা অর্ঘ্য দিয়ে এসে সেদিন কিন্তু কমপ্লিট মিল, হ্যাঁ আমরা দেখেছি, আমাদেরকেও দিয়েছিলেন ওনারা, কমপ্লিট মিল। মানে সেটা দু রকমের মানে কি বলবো, ভেজ, কিন্তু দু রকমের সবজি, ভাজা, ডাল, তারপরে দই, চাটনি না, দই, ক্ষীর, হ্যাঁ অনেক কিছু রান্না করেছিলেন। হ্যাঁ, এবং সেটা কিন্তু বড় যা আসার আগে কমপ্লিট রান্না, বড় যা যেই এলেন, হ্যাঁ পুজো দিয়ে আমরা সকলে ঢুকলাম বাড়িতে, উনি কিন্তু যাননি, যিনি রান্না করছিলেন ছোট যা তিনি যাননি, তিনি কিন্তু বড় জায়ের জন্য রান্না করে দিলেন এবং খেতে দিলেন বড় যাকে। হ্যাঁ, এখনো এটা বহু বছর আগেকার কথা, আমি বলছি 2002-03 এই দুটো বছরই গেছি। এত ভালো লেগেছিল আমার যে দেখো এত বিভেদের মাঝখানেও, হ্যাঁ মানসিক বিভেদ আর তো কিছু নয়, কিন্তু তার মাঝখানেও ঈশ্বর যেন কোথায় মিলন করিয়ে দিচ্ছেন। এখন তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমার বরাবরই যে কোনো বাড়িতেই থেকেছি, এখনও আমি ভাড়া বাড়িতেই থাকি, নিজের ফ্ল্যাটে থাকি না, কারণ জীবন যুদ্ধে নিজের আস্তানা করে হয়ে ওঠা হয়নি, আর কারোর কাছ থেকে কিছু নিইও নি, কাজেই নিজের আস্তানা সেটা ঈশ্বর, আমি মনে করি সারা পৃথিবীটাই তো ঈশ্বরের, কাজেই একটা টাকা দিয়ে যে আছি সেটা ভালোই বড়। হ্যাঁ, ঋণটা কমে যায়, মানুষের তো অনেক রকমের ঋণ হয়, ঋণের বোঝাটা মাথা থেকে কমে যায়, আমার মনে হয় সেটা। যাই হোক, কথান্তরে চলে গেলাম। সেই বলছি যে এই পুজো পার্বণের মাধ্যমে সত্যি মানুষের মধ্যে যদি এই বিভেদগুলো ঘুচে যায়, মানসিক দূরত্বগুলো ঘুচে যায়, সেটা ঈশ্বরের আশীর্বাদ ভিন্ন আর তো কিছু নয়। হ্যাঁ, এইগুলো কিন্তু এক্সপিরিয়েন্স করার সৌভাগ্য হয়েছে। আজকে মনে হলো আজকের দিনটা খুব উপযুক্ত এই কথাগুলো শেয়ার করার জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে খুব ভালো থেকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, ঈশ্বর সকলের ভালো করুন। ঈশ্বর কিন্তু সকলের ভালো করেন। আমাদের জীবনে যা কিছু ওঠা পড়া, তা কিন্তু মানে প্রকারান্তরে সেটা ঈশ্বর কখনো কাউকে কষ্ট দেন না। কষ্টের কারণ কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, আর যাই হোক ঈশ্বর কখনো কাউকে কষ্ট দেন না। আমরা অনেকেই কষ্টে পড়লে বলি না ভগবান আমার সাথে কেন এটা হয়, ভগবান কখনো কারোর সাথে কোনো খারাপ করেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তিনি সবসময় আমাদের রক্ষা করছেন। সে ভগবান বলো, যে আমরা তো জাতি টাতি সৃষ্টি করে অনেক কিছু করেছি, তো নিজেদের কারিগরি আর কি, যার যে ইষ্টই থাকুন তারা ভালোই করেন, খারাপ আমাদের মধ্যে থাকে, আমরা আসরিক প্রবৃত্তির অধীন হই, নিয়ে নিজেদের ক্ষতি করি। ঈশ্বর কখনো কারোর ক্ষতি করেন না।